আমরা স্নায়ুতন্ত্র পড়ছি। স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্র পড়তে গেলে স্নায়ুতন্ত্রের গঠনমূলক এবং কার্যমূলক এক হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনমূলক এবং কার্যমূলক একক হলো কি স্নায়ু কোষ বা নিউরন। এই কাজ অনুসারে নিউরন তিন রকমের আছে। কাজ অনুসারে নিউরন তিন রকমের। একটা হচ্ছে আমি আগের দিনের ভিডিওতে কাজ অনুসারে নিউরন তিন রকমের লিখেছিলাম, কিন্তু কি লিখেছিলাম, এটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু বা সংজ্ঞাবাহী স্নায়ু। অন্তর্বাহী স্নায়ু কোষ, অন্তর্বাহী স্নায়ু কোষ বা সেন্সরি নিউরন বা সংজ্ঞাবাহী স্নায়ু কোষ বা সংজ্ঞাবাহী স্নায়ু কোষ বা সংজ্ঞাবাহী নিউরন। 2 নম্বরে পড়েছি আমরা বহির্বাহী স্নায়ু কোষ। অন্তর্বাহী স্নায়ু কোষ হবে অন্তর্বাহী স্নায়ু কোষ বা মোটর নিউরন। আর 3 নম্বর হবে সহযোগী নিউরন। সহযোগী নিউরন বা স্নায়ু কোষ। সহযোগী নিউরন বা স্নায়ু কোষ। এখানে অন্তর্বাহী মানে ভিতরের দিকে বইবে, অন্তর্দিকে মানে ভেতরের দিকে বইছে, বা সংজ্ঞাবাহী স্নায়ু কোষ যে সমস্ত স্নায়ু কোষগুলো তোমার বাইরের জগতের কোনো আবেগ, বহির্জগতের কোনো আবেগ বা স্নায়ু স্পন্দন কি করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে নিয়ে যায়। তুমি বলছো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা কি, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমরা পড়িয়ে নিচ্ছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা এরকম আমার সাথে আঁকো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কথা পড়াই, তারপরে যাচ্ছি। এই অংশগুলো পরে আবার পড়বো। আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে 3 ভাগে ভাগ করা আছে। উন্নতশীল প্রাণীদের স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। উন্নততর প্রাণীদের স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় তো বাড়ির কাছে কাজ করবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এগুলা কিছু বোঝানোর ব্যাপার নাই, এগুলো শুধু নামগুলো লিখছি, এগুলো অতএব সঙ্গে সঙ্গে লেখা যাবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, হ্যাঁ এখানে ছবি আঁকার জন্য আমি জায়গা রেখে দিয়েছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপরে হচ্ছে কি এটার ইংরেজি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল CENTRAL, সেন্ট্রাল নার্ভাস NERVOUS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম SYSTEM, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তারপরে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র মানে নার্ভাস সিস্টেম NERVOUS, নার্ভাস সিস্টেম SYSTEM। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল PERI
পেরিফেরাল PERI, পেরিফেরাল PHERAL, পেরিফেরাল নার্ভাস সিস্টেম NERVOUS, নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর এটা যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অটোনমিক, অটো AUTO, অটোনমিক NOMIC, অটোনমিক নার্ভাস সিস্টেম NERVOUS, অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে কি স্বয়ংক্রিয়, দন্ত স্বয়বয় পুনেশ্বর, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আজকের আমি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এই সংজ্ঞাগুলো পড়ার সময় আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কথাটা আসবে, মানে অন্তর্বাহী স্নায়ুকোষ, বহির্বাহী স্নায়ুকোষ, সহযোগী স্নায়ুকোষ, এগুলো পড়তে গেলে আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কথাটা আসবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা আমরা পড়ছি এগুলোর সম্পর্কে পরে ধারণা পাবো। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা আছে, একটা যে মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা কি মস্তিষ্ক, 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 মস্তিষ্ক মানে মাথার যে ঘিলুটা, যার ইংলিশ হতো ব্রেন, BRAIN, ব্রেন। আমাদের মাথাটা যদি ফাটানো হয়, চেরা হয়, তাহলে ভিতরে যে ঘিলুটা হবে ওটাই হচ্ছে মস্তিষ্ক, ব্রেন। এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রথম ভাগ। 2 নম্বর কি সুষুম্না কাণ্ড। সুষুম্না, দন্তাশয় হস্যু, মধ্যাহ্নয় হস্যু, ময়নয় আকার, ময়নয় আকার, সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড যার নাম স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, SPINAL, স্পাইনাল কর্ড, CORD, স্পাইনাল কর্ড। আমাদের যে শিরদাঁড়াটা রয়েছে, শিরদাঁড়ার ভিতরে রয়েছে স্পাইনাল কর্ড। এই যে আমরা মস্তিষ্কটা পড়তে চলেছি, এই মস্তিষ্কের 3টি অংশ আছে। মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা হয়েছে। মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন, অগ্র মস্তিষ্ক, গয়রে ফেলা, অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, যার ইংলিশ হতো FORE, ফোর ব্রেন, BRAIN, ফোর ব্রেন। তারপরে কি মধ্য মস্তিষ্ক, ফোর মানে সামনে, হিন্ড মানে পেছনে, ফোর ব্রেন। অগ্র মানে ফেলে কিছু নেই, এটা তো অগ্র মস্তিষ্ক ইংলিশ শব্দ। এটা মধ্য মস্তিষ্ক। এই নামগুলো তো আমার দেওয়া নয়। অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ক মিড ব্রেন বা মিডিল ব্রেন, MIDDLE, মিডিল ব্রেন, BRAIN, মিডিল ব্রেন। আর পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, হিন্ড ব্রেন, হিন্ড HIND, হিন্ড ব্রেন, BRAIN, হিন্ড ব্রেন, হিন্ড HIND, হিন্ড ব্রেন। যে অগ্র মস্তিষ্ক বলছি, এই অগ্র মস্তিষ্ক আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। অগ্র মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সেরিব্রাল কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স, CERE, সেরিব্রাল, BRAL, সেরিব্রাল কর্টেক্স, CORTEX, সেরিব্রাল কর্টেক্স, যার বাংলা শব্দ হচ্ছে গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক। তারপরে যে থ্যালামাস, THALA, থ্যালামাস, THALA, থ্যালামাস, MUS, থ্যালামাস। এর বাংলাও থ্যালামাস, অতএব বাংলা লেখা হবে না, থ্যালামাস।
হাইপোথ্যালামাস, HYPO, হাইপোথ্যালামাস, THALAMUS, হাইপোথ্যালামাস, যেটা পশ্চাৎ মস্তিষ্ক বলছি, মধ্য মস্তিষ্কের কোনো ভাগ নেই। পশ্চাৎ মস্তিষ্কের দুটো অংশ আছে, একটা হচ্ছে সেরিবেলাম, CERE, সেরিবেলাম, DELUM, সেরিবেলাম, যার ইংলিশ বাংলা হচ্ছে কি লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। তারপরে যে পন্স, PONS, পন্স, পন্সের বাংলা পন্সি। আর একটা কি মেডুলা অবলাঙ্গাটা, এটা হচ্ছে সুষুমা শীর্ষক, সুষুমা শীর্ষক, সুষুমা শীর্ষক, সুষুমা শীর্ষক, মেডুলা অবলাঙ্গাটা, MEDULA, মেডুলা, MEDULA, মেডুলা অবলাঙ্গাটা, MEDULA, মেডুলা অবলাঙ্গাটা, OB, অবলাং, LONG, OB, অবলংগাটা, GATA, অবলংগটা, মেডুলা অবলংগটা। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা এই নামগুলো ওখানে খুঁজে বার করার জন্য। চলে যাচ্ছে ওদিকে। আমরা এই যে অংশটা এখন বোর্ডে এঁকে রেখেছি, এটার নাম হচ্ছে কি এটা তোমার কি গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, এটার নাম হচ্ছে গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক আঁকার পরে গরু মস্তিষ্কের উপরে এইরকম জায়গাতে একটা ডিমের মতো বানাবে, আর তার সামনে এরকম একটা অংশ তৈরি করবে। যেটা ডিমের মতো করলাম এর নাম হাইপোথ্যালামাস, এর নাম হচ্ছে হাইপোথ্যালামাস, HYPO, হাইপোথ্যালামাস, THALAMUS, হাইপোথ্যালামাস। আর তারপরে যেটা রয়েছে এটার নাম হচ্ছে কি শুধু থ্যালামাস, THALA, থ্যালামাস, MUS, থ্যালামাস। আর এটা কি আছে ভাই, এটা হচ্ছে গিয়ে সেরিব্রাল কর্টেক্স, CERE, সেরিব্রাল কর্টেক্স, CORTEX। এই তিনটাকে একসঙ্গে বলা হবে কি অগ্র মস্তিষ্ক। ওই তিনটাকে একসঙ্গে অগ্র মস্তিষ্ক বলা হয়। নজর বোর্ডে, এই ভাই নজর বোর্ডে যতটুকুন করেছি, কোথায় ছুটে গেছিস এবার দেখাও। অগ্র মস্তিষ্কের পরে আমাদের কি আছে মধ্য মস্তিষ্ক, মিড ব্রেন। মিড ব্রেনটা এইরকম জায়গা আছে, মিড ব্রেন, মধ্য মস্তিষ্ক। এই অংশটার নাম হচ্ছে মিডল ব্রেন, আলাদা মার্কিং করে দিলাম। এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, মিড ব্রেন, মিডল ব্রেন, MIDDLE, মিডল ব্রেন, BRAIN, মিডল ব্রেন। আর এই মিডল ব্রেন আর হাইপোথ্যালামাস এর সামনে এরকম একটা গ্রন্থি আছে মটরের দানার মতো, এটার নাম কি পিটুইটারি গ্রন্থি। এখানে নাম না দিলেও হবে, এটা যে পিটুইটারি গ্রন্থি, এখানে আমার না দিলেও হবে। এরপরে এই যে অংশটা করলাম এটার নাম হচ্ছে লঘু মস্তিষ্ক, সেরিবেলাম, লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, যার নাম কি সেরিবেলাম, CERE, বেলাম, BELUM,
সেরিবেলাম। আমাদের পশ্চাৎ মস্তিষ্কের তিনটি অংশ, সেরিবেলাম, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গা, এদিকে তাকাও, এখানে সামনে এরকম একটা টিউমারের মতো হবে। এই যে টিউমারের মতো যে অংশটা দেখতে হলো, এই অংশটার নাম হচ্ছে পন্স। এদিকটা রেখে দিই, পন্স, PONS, পন্স। আর এই অংশটার নাম হচ্ছে কি তোমার মেডুলা অবলাঙ্গাটা বা সুষুমা শীর্ষক, সুষুমা শীর্ষক, সুষুমা শীর্ষক, সুষুমা শীর্ষক, সুষুমা শীর্ষক। এই তিনটাকে একসঙ্গে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক, সুষুমা শীর্ষক, পন্স, তিনটাকে একসঙ্গে কি বলে? পশ্চাৎ মস্তিষ্ক। এবারে সুষুমা শীর্ষকের নিচে, এখান থেকে শুরু করে নিচের দিকে, এখান থেকে শুরু করে নিচের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কি সুষুমা কাণ্ড, স্পাইনাল কর্ড, SPINAL, স্পাইনাল কর্ড, CORD, স্পাইনাল কর্ড। আমাদের যে মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ডের ভিতরে এই সুষুমা শীর্ষকটা রয়েছে। আমরা বলছিলাম কাজ অনুসারে আমাদের স্নায়ু কোষ বা নিউরন, কাজ অনুসারে স্নায়ু কোষ, কাজ অনুসারে স্নায়ু কোষ, স্নায়ু কোষ এটা তিন প্রকারের। কাজ অনুসারে স্নায়ু কোষ তিন প্রকারের। কি কি? এটা আছে অন্তর্বাহী স্নায়ু কোষ বা সংজ্ঞাবাহী স্নায়ু কোষ বা সেন্সরি নিউরন, ইংরেজি শব্দ। বহির্বাহী স্নায়ু কোষ বা মোটর নিউরন, আর সহযোগী স্নায়ু কোষ। এটা আমরা দেখি শরীরের মধ্যে কোথায় কিভাবে কাজ করছে। আমাদের এই যে স্পাইনাল কর্ডটা আছে, এই স্পাইনাল কর্ডের একটা যদি আমরা ছেদ নেই, এরকম দেখতে হবে। স্পাইনাল কর্ডের একটা প্রস্থচ্ছেদ নিলাম। যেমন আমরা কি করি, কোনো শশা যখন স্যালাড তৈরি করি, শশার উপর থেকে একটা চাকতির মতো কেটে নেই না, এরকম সুষুমা কাণ্ডতে একটা চাকতির মতো অংশ কেটে নিলে এরকম দেখতে হবে। বলো, বুঝতে পারলাম না? হ্যাঁ, কি বুঝেছিস? আমার শশা বা তোমার গিয়ে তোমার ওই গাজর, ওগুলোকে স্যালাড তৈরি করতে গিয়ে উপর থেকে একটা ছাল সরু ফালি কেটে নেওয়া হয়, বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হয়, ওই রকম সুষুমা কাণ্ডে কাটলে এরকম হবে। বেশ, এবার কথা বন্ধ। আমি একটা পা বানাচ্ছি এখানে। বাড়ির লোক এসে আসবে? হাঁ করে তাকিয়ে বসে আছিস? দেখছি তো বাবা রে, করছে এখন। আচ্ছা, যখনই এখানে পায়ে কোনো কাটা ফুটবে, কাটা মনে করো আমার পায়ে ফুটে গেছে, তাহলে এখানে কি রয়েছে? পায়ে কাটা ফুটলে এখানে গ্রাহক কোষ আছে, বা স্নায়ু উদ্দীপনা গ্রহণ করা গ্রাহক কোষ আছে। সেখান থেকে এই আবেগটা কি করবে, এটা স্নায়ু কোষের মাধ্যমে চলে যাবে। এই যে চলে গেল, স্যার
আর এখন জীবিত নেই। জিজ্ঞাসা করা আছে ওই সেই অরেঞ্জ কালার যে লাইনটা যাচ্ছে ওই লাইনটা কি খাতার পুরো নিচে অব্দি টানতে হবে নাকি একটু টানলেই হয়ে যাবে? আঁকছি কোনটাতে আছিস তুই এখন? এইটা আমি এটা আঁকছি এখন নিচে। ওখানে নেই, আমি এখন এদিকে আছি, এখন এখানে আছি। এরা পায়ে কাটা ফুটেছে, এখানে গ্রাহক কোষ আছে, স্নায়ু উদ্দীপনা গ্রহণের গ্রাহক কোষ এখানে আছে, গ্রাহক কোষ, গ্রাহক কোষ স্নায়ু উদ্দীপনা গ্রহণ করবে। এবার এই যে দেখতে পাচ্ছ, এই যে এদিকে তাকাও, এই যে অংশটা চলে গেছে এটার নাম কি? সংজ্ঞাবাহ স্নায়ু কোষ, সংজ্ঞাবাহ বা অন্তর্বাহী স্নায়ু কোষ, সংজ্ঞাবাহ বা অন্তর্বাহী স্নায়ু কোষ বা অ্যাপারেন্ট নিউরন বা সেন্সরি নিউরন। সেন্সরি ইংরেজিতে লিখছি, সেন্সরি ACN, সেন্সরি SORY, সেন্সরি নিউরন NEURONE, সেন্সরি নিউরন, সেন্সরি নিউরন NEURONE, সেন্সরি নিউরন বা সংজ্ঞাবহ স্নায়ু কোষ। সংজ্ঞাবহ, সংজ্ঞাবহ স্নায়ু কোষ, স্নায়ু কোষ। আমি ওখানে সংজ্ঞাবাহী লিখেছিলাম, ওটা সংজ্ঞাবহ। চলো বইয়ের মধ্যে চলি। বহির্বাহী তো বলে, এটা বহির্বাহী ঠিক। সংজ্ঞাবহ স্নায়ু কোষ, সেন্সরি নিউরন, এটা কোষ দেহ, এটা যে অ্যাকশন। সেন্সরি নিউরনের ডেনড্রনটা বড় থাকে, অ্যাকশনটা ছোট থাকে। সংজ্ঞাবহী নিউরনের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকশন, অ্যাকশনটা ছোট। এবার দেখো এখানে একটা স্নায়ু কোষ বানাচ্ছি, তাকাও, এটা কোষ দেহ, এখানে যেটা করলাম, এই যে অংশটা করেছি, এখানে কি আছে? এটাকে সহযোগী নিউরন বলে। এখানে দেখো, এই যে এখানে পান্তপুরুষ, এখানে ডেনড্রন, এদের কোনো কানেকশন নেই, কিন্তু একটু ফাঁকা জায়গা রয়েছে। একটার সঙ্গে একটা টাচ করে এরকম গায়ে গায়ে লেগে আছে, এরকম ফাঁকা জায়গা আছে, একটার সঙ্গে একটা টাচ করাইনি, এরকম ফাঁকা রয়েছে। মানে অ্যাকশনের শেষ প্রান্তের সঙ্গে অপর স্নায়ু কোষের যে ডেনড্রনের পুরো টাচ থাকে না, একটু ফাঁকা থাকে। তাহলে এটা হচ্ছে সহযোগী স্নায়ু কোষ। এটার নাম কি? সহযোগী স্নায়ু কোষ, স্নায়ু কোষ, সহযোগী স্নায়ু কোষ বা অ্যাডজাস্টার নিউরন, অ্যাডজাস্টার, অ্যাডজাস্টার, JUSTOR, অ্যাডজাস্টার নিউরন NEURONE, অ্যাডজাস্টার নিউরন। এই অ্যাডজাস্টার নিউরনটা কোথায় আছে? ওই সুষুম্না কাণ্ডের মধ্যে আছে। সুষুম্না কাণ্ডে যে প্রস্থচ্ছেদ কেটেছে ওর ভিতরে রয়ে গেছে। হ্যাঁ, এবার এখানটা কি আছে? এদিকে তাকা, এখানে যে মাসেল রয়েছে, ঐচ্ছিক পেশি, এখানে যে কি আছে? পেশি, পেশি। এবার আমার এই পেশি কোষে কি হবে? পেশি কোষে আরেকটা এটা একটা নিউরন কোষ দেহ রাখলাম। এদিক নজর, কোষ দেহ রেখেছি। এবার এই কোষ দেহ থেকে ডেনড্রন বেরোলো, ডেনড্রন বেরিয়েছে। এখান থেকে কি হবে?
এখানে এটা যে মোটর নিউরন, বহির্বাহী মোটর নিউরন, এই মোটর নিউরন থেকে কি হলো যে ওই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যে নির্দেশটা দেবে সহযোগী নিউরনের মাধ্যমে মোটর নিউরন কি করবে, বয়ে এনে এই পেশিকে দেবে, থাইয়ের পেশিকে দেবে। থাইয়ের পেশিকে দেওয়ার পরে যে দিচ্ছে দেখো, এই যে থাইয়ের পেশিকে নির্দেশ দিয়ে দিল, থাইয়ের পেশিকে নির্দেশ দিল যে পাটা তোলো, তখন পাটা উপর দিকে উঠে যায়। এটা আমার মূল বিষয় দেখানো যে 3 রকমের যে স্নায়ুকোষ আছে সে অবস্থানটা দেখানো। এটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ুকোষ, এটাকে এরকম অ্যারো দিতে পারো, যেটা ভেতর দিকে স্নায়ু উদ্দীপনাকে বহন করে নিয়ে যায়। সহযোগী নিউরন, সাহায্য করে। হ্যাঁ, এখানে অন্যভাবে চিন্তা করতে পারিস, মা বাবা তার ছেলে বা মেয়ে যেই হোক, এখানে ছেলেটা হচ্ছে কি সেন্সরি নিউরন, এখানে সহযোগী নিউরন হচ্ছে মা, বাড়ির যে মা থাকে, বাবা তো বাড়িতে থাকে না, সবসময় বাইরে যায়। এবার ওই ছেলে প্রথমে মাকে বলবে, মা তখন বাবাকে নির্দেশ দেবে, এরকম ব্যাপার আর কি। ও বুঝে গেছে। তাহলে মাছ রান্নার জন্য মাকে বলবে, মাছ রান্নার ওই রকম এখানে সেন্সরি নিউরন, যে নিউরন কি করে যে কোনো আবেগ উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়। এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে গেল। সহযোগী নিউরন কি করলো, যে নির্দেশটা নিয়ে সেটাকে গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দিল। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তখন যার নির্দেশ দেওয়ার ওকে বললো যে তুমি একে মোটর নিউরনটা দিয়ে দাও, সে তখন ওই পেশিকোষে চলে যাবে। পেশিকোষে গিয়ে পেশিকোষকে উদ্দীপিত করে পেশিকোষে সংকোচন ঘটাবে, বলে পাটা উপর দিকে উঠে চলে আসবে। এটা হচ্ছে কি আমাদের কাজ অনুসারে স্নায়ুকোষ 3 রকমের। এবার আমরা তো বিভিন্ন সময় বলি নার্ভ বলি, নার্ভ কাজ করছে না, আমরা বলি নার্ভ কাজ করছে না। নার্ভটা কি সেই উদ্দেশ্যে বেরিয়ে গেছিল। নার্ভ বা স্নায়ু, NVRVE, নার্ভ বা স্নায়ু, নার্ভ বা স্নায়ু। নার্ভ বা স্নায়ুটা কি, আমরা তো অ্যাকশন করেছি। একটা স্নায়ু কোষের 2টো অংশ মূলত, একটা যে কোষ দেহ আর একটা প্রবর্ধক। এই প্রবর্ধকের মধ্যে যেটা শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধক, তাকে অ্যাকশন বলা হয়। শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধক নামটাকে, ওর নাম কি, অ্যাকশন। আবরণীযুক্ত অ্যাকশনকে বলে স্নায়ুতন্তু। আবরণীযুক্ত অ্যাকশনকে বলা হয় স্নায়ুতন্তু। আবরণী যুক্ত অ্যাকশনকে, অজগলাকার কয়শয় দন্তন্য, আবরণযুক্ত অ্যাকশনকে বলে স্নায়ুতন্ত্র। তন্তু মুখস্থ করার দায়িত্ব নেব। আবরণযুক্ত অ্যাকশনকে বলে স্নায়ুতন্ত্র। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করতে পারো। এটা একটা স্নায়ুকোষ আমি আঁকলাম, স্টারের মতো। আবরণীযুক্ত অ্যাকশনকে স্নায়ুকোষ বলা হয়। মনে কর এই স্নায়ুকোষটার ঘিরে এরকম একটা আবরণ আছে।
এই ভিতরেরটা হচ্ছে তোমার কি অ্যাকশন, অয়শয় দত্তম অ্যাকশন, আর এটা হচ্ছে আবরণ, আবরণ। আবরণ, এই আবরণে যেহেতু অ্যাকশন, এইটুকুনটার নাম কি, এখান থেকে এতটা এই অংশটার নাম হচ্ছে স্নায়ু তন্তু। স্নায়ু তন্তু, আবরণে যুক্ত অ্যাকশনকে স্নায়ু তন্তু বলে। ব্যাপারটা বুঝে গেলাম? এবার হচ্ছে স্নায়ু। স্নায়ুর সংজ্ঞাটা কি আছে? স্নায়ু, যেটাকে আমরা নার্ভ বলবো, স্নায়ু বা নার্ভ, NERVE, নার্ভ। পেরিনিউরিয়াম নামক, পেরিনিউরিয়াম, নিউরিয়াম, অন্তস্থ আকার ম, পেরিনিউরিয়াম নামক যোগ কলার আবরণ দ্বারা আবৃত, যোগ কলার আবরণ দ্বারা আবৃত, আবরণ দ্বারা আবৃত, আবৃত, পেরিনিউরিয়াম নামক যোগ কলার আবরণ দ্বারা আবৃত এবং রক্তবাহ, রক্তবাহ যুক্ত এক বা একাধিক স্নায়ু, এক বা একাধিক পেরিনিউরিয়াম নামক যোগ কলার আবরণ দ্বারা আবৃত এবং রক্তবাহ যুক্ত এক বা একাধিক স্নায়ু তন্তু, এক বা একাধিক স্নায়ু তন্তু গুচ্ছকে, গুচ্ছকে বলে স্নায়ু। স্নায়ু, স্নায়ুর সংজ্ঞাটা কি? পেরিনিউরিয়াম নামক যোগ কলার আবরণ দ্বারা আবৃত। তুই স্যার বলবি বুঝলাম না তো, পেরিনিউরিয়াম নামক যোগ কলার আবরণ দ্বারা আবৃত, বুঝতে হবে না, আমি আছি তো। তুমি প্রথমে এটা একটা কি জিনিস আঁকলাম, এটা মনে করো একটা স্নায়ু কোষ আঁকলাম, এই যে দুটো আছে, দুটো তিনটে করে ফেলো, তিনটি স্নায়ু কোষ আঁকলাম, স্নায়ু তন্তু আঁকলাম, এগুলো কি স্নায়ু তন্তু। তাকাবি, স্নায়ু তন্তু আঁকলাম, এই স্নায়ু তন্তুগুলোর বাইরে কি থাকবে? প্রত্যেকটা স্নায়ুতন্তুর বাইরে পেরিনিউরিয়াম নামক যোগ কলার আবরণ থাকবে। এদিকে দেখ, এদের বাইরে কি থাকছে? একটা আবরণ দিয়ে দিচ্ছি। এই আমার সঙ্গে সঙ্গে করার চিন্তা কর। তাহলে এই আবরণটার নাম হচ্ছে কি? এন্ডোনিউরিয়াম। ওই স্নায়ুতন্তুর যে আবরণটা আছে, স্নায়ুতন্তুর গায়ে যে আবরণটা আছে, ওটার নাম কি? স্নায়ুতন্তুর গায়ে কেন বলছি? অ্যাকশনের গায়ে যে আবরণটা আছে, অ্যাকশনের গায়ে যে আবরণটা আছে, ওটার নাম হচ্ছে এন্ডোনিউরিয়াম। এন্ডো, ওই যে বলে এন্ডো, এ দন্ত নয় ডয় ওকার, এন্ডোনিউরিয়াম,
নিউরিয়াম, অ্যান্ডোনিউরিয়াম হলো অ্যান্ডোনিউরিয়াম। এখানে একাধিক স্নায়ুতন্তু একসঙ্গে থাকছে। সেই স্নায়ুতন্তুগুলোকে যখন কি করছে, আবার কেউ কি করছে, এরকম ভাবে এরকম আটকে দিচ্ছে, আরেকটা আবরণের মধ্যে নিয়ে নিচ্ছে। ওই যে বাড়িতে যে ইলেকট্রিক ওয়্যার যে রয়েছে, কারেন্টের যে তারগুলো আছে, এদিকে তাকাও, এই যে এই লাল তারটার দিকে তাকা, এই লাল তারটা হচ্ছে ওই বাইরের আবরণটা। লাল তারটা এই আমি আমি এটাকে বলছি, এই 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 এর হলুদ রং করে দিচ্ছি। হলুদ না কি রং, সবুজ বলবি। এই যে এই যে আবরণটা আছে, এটার নাম হচ্ছে পেরিনিউরিয়াম। পেরিনিউরিয়াম, 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 পেরিনিউরিয়াম। এই যে লালটা, এই লাল তারটা, এই লাল তারটার ভিতরে সরু সরু তার রয়েছে না, তামার তার রয়েছে না? হ্যাঁ, সরু সরু তামার তার, দেখে নে, এই সরু সরু তামার তার। এই সরু সরু তামার তারগুলো, ওইগুলো হচ্ছে স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু। তাহলে পেরিনিউরিয়াম হয়ে গেল। পেরিনিউরিয়াম নামক যোগ কলার আবরণ দ্বারা আবৃত। এরকম পেরিনিউরিয়াম, তার ভিতরে রয়েছে অ্যান্ডোনিউরিয়ামের ভিতরে স্নায়ুতন্তুটা রয়েছে। বেশ, এবার এরকম পেরিনিউরিয়াম আরো হবে। মনে করো এটা হচ্ছে অ্যান্ডোনিউরিয়াম, অ্যান্ডোনিউরিয়াম। ওই কি করছিস বল? একবার হাতে তুলে খাচ্ছে। এরকম হয়ে গেল, এরকম আরো আছে। হ্যাঁ, এবার এগুলোকে যদি আবার একটা আবরণের মধ্যে আটকে নেওয়া যায়, আবার একটা আবরণ দিয়ে আটকাবো, মানে এই যে একটা, এই যে সাদা তারটা, এই যে সাদা রঙের যে কভারটা আছে, এই সাদা রঙের কভার হলো এটা। এটার নাম হচ্ছে অ্যাপিনিউরিয়াম, অ্যাপিনিউরিয়াম, নিউরিয়াম। এই সাদা আবরণটা হচ্ছে অ্যাপিনিউরিয়াম। আর এই যে লাল তার একটা আছে, আবার কালো একটা তার আছে। এই লাল তারটা একটা তোমার যে পেরিনিউরিয়াম আবরণ, আরেকটা যেটা আছে ওটা কালো তারটা মনে কর, ওটাও অ্যাপিনিউরিয়াম আবরণ দ্বারা আবৃত। এই একটা তারের গুচ্ছের মধ্যে একাধিক তারের বান্ডি গুচ্ছ থাকে তো, হ্যাঁ ব্যাস এরকমই কানেকশনটা থাকে তারের ভিতরে, শরীরের ভিতরে। আর এর ভিতরে কি থাকবে, রক্তবাহ সমন্বিত রক্তনালীর মধ্যে থাকবে। এর মধ্যে কি থাকবে, রক্তনালী। এবার বাকি তোমার এই যে জায়গাটা আছে, রক্তনালী করে দিচ্ছি, এর মধ্যে রক্তনালী করে দেয়। এবার রক্তকোষ করে দেবো এখানে, রক্তবাহ, এটা রক্তনালী, রক্তবাহ, রক্তবাহ। তাহলে এখানে কি করলাম আমরা, পেরিনিউরিয়াম, আমাদের যে স্নায়ু যেটা বলছি, স্নায়ু বা নার্ভ, এই নার্ভ একাধিক পেরিনিউরিয়ামের আবরণ থাকবে। যে পেরিনিউরিয়াম আবরণের ভিতরে কি থাকবে, স্নায়ুতন্তু গুচ্ছ আছে, স্নায়ুতন্তু গুচ্ছ আছে। তাহলে পেরিনিউরিয়াম নামক যোগ কলার আবরণ দ্বারা আবৃত, পেরিনিউরিয়াম আবরণ আছে। হ্যাঁ, রক্তবাহ যুক্ত এক বা একাধিক স্নায়ুতন্তু গুচ্ছকে, স্নায়ুতন্তু গুচ্ছ কি, এটা একটা স্নায়ুতন্তু,
এটা 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 কি? এটা স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু। এই এই স্নায়ুতন্তু গুচ্ছটাকে বলছি কি আমরা? নার্ভ বা স্নায়ু। এখানে পেরিনিউরাম, যদি শুধু তুমি এখানে যদি শুধু এই পেরিনিউরাম আমরা দেখাতাম তাহলে রক্তবাহ দেখাতে পারতাম না, রক্ত নালীটা দেখাতে পারতাম না। ওই একটা নার্ভের মোটা মোটা পাইপলাইন আর কি, ওই মোটা পাইপলাইনের মধ্যে কি আছে? হ্যাঁ, বিভিন্ন রকমের তার চলে গেছে। একটা মোটা তার আছে, ক্যাবেল আছে, ওর ভিতরে কি আছে? একটা নালী আছে, যেমন রক্ত যাবে, তারপরে আর একটা নালী দিয়ে যাবে কি ওই 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 তোমাকে এগুলো একটা স্নায়ুতন্তু গুচ্ছ যাবে, স্নায়ুতন্তু গুচ্ছ, যেটা পেরিনিউরাম আবরণ দ্বারা আবৃত আছে। এবার ওই গ্যাংলিয়ন বলে একটা কথা আছে, গ্যাংলিয়ন। তাহলে নার্ভ বলতে আমরা কি বুঝবো? আমরা নার্ভ বলতে নার্ভ বলতে এইরকম একটা মোটা একটা নালী বুঝবো। আমাদের শরীরের মধ্যে নার্ভ বলতে কি বুঝবো? এইরকম একটা মোটা নালীর কথা ভাববো। এটা হচ্ছে নার্ভ, NERVE, নার্ভ। এই নার্ভের ভিতরে কি আছে? স্নায়ুতন্তু গুচ্ছ আছে, এক বা একাধিক স্নায়ুতন্তু গুচ্ছ আছে, রক্তনালীও আছে। এই নার্ভের ভিতরে কি থাকবে? এক বা একাধিক স্নায়ুতন্তু গুচ্ছ থাকবে। আর কি স্নায়ু? এদিকে এদিকে তাকাও, এদিকে মনে করো এটা একটা রক্ত কোষ পাঠিয়ে দিচ্ছি, তাকা, এই চলে গেল ভিতর দিয়ে। এটা কি করলাম? এটা মনে করো রক্তবাহ, রক্তবাহ। এই নার্ভের ভিতরে শুধু রক্তবাহ থাকে না, কি থাকবে? পেরিনিউরিয়াম আবরণ দ্বারা আবৃত এক বা একাধিক স্নায়ু তন্তু গুচ্ছ থাকবে। তাহলে এবার পেরিনিউরিয়াম দ্বারা আবৃত এক বা একাধিক স্নায়ু তন্তু গুচ্ছ, তাকাও, একটা দুটোই করলাম, এর ভিতর দিয়ে চলে গেছে এরকম। এর ভিতরে কি আছে? এটা হচ্ছে পেরিনিউরিয়াম আবরণ, পেরিনিউরিয়াম নামক আবরণ, পেরিনিউরিয়াম নামক আবরণ আছে। পেরিনিউরিয়াম নামক আবরণ দ্বারা আবৃত। এগুলো কি? এগুলা স্নায়ুতন্তু, স্নায়ুতন্তু, স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু গুলোকে আলাদা কারণ করলে হতো। সাদা তো ব্ল্যাক, কালো কালো কালো। স্নায়ুতন্তু দিলাম, ঠিক আছে, তোর বিষয়টা বোঝানোর দরকার আমার। এরকম আরো স্নায়ুতন্তু এখানে রয়েছে, এগুলো স্নায়ুতন্তু, এগুলো স্নায়ুতন্তু। আচ্ছা, তাহলে এই যে নার্ভ বলবো, এবার এই নার্ভের মধ্যে কি আছে? গ্যাংলিয়ন বলে একটা শব্দ আছে, গ্যাংলিয়ন, ওই নার্ভ যখন পড়লাম, এই নার্ভ তিন রকমের, কাজ অনুসারে নার্ভ তিন রকম, কাজ অনুসারে নার্ভ তিন রকম। ওদিকে দরজা খোলা। কাজ অনুসারে নার্ভ তিন রকম। কাজ অনুসারে নার্ভ, NERVE, নার্ভ তিন প্রকার। কি কি নার্ভ? একটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, মিশ্র স্নায়ু।
অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, মিশ্র স্নায়ু, মিশ্র স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু। ওই যে আমরা একটু আগে দেখেছিলাম আগে কিছুক্ষণ আগে যে পায়ের পাতা থেকে যে যে একটা কি করছে স্নায়ু কি করছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবেগ বয়ে নিয়ে আসছে। ও তো একা থাকে না, ওর শুধু পায়ের মাথা থেকে একটা এলো, আবার এখানে সাইড থেকে বিভিন্ন জায়গার মধ্যে থেকে এরকম এরকম কি হচ্ছে স্নায়ু কোষের রয়েছে, একসঙ্গে বান্ডিল আকারে থাকে। মানে এই ভিতর নিচ থেকে নিচ থেকে আমাদের মেরুদণ্ড পর্যন্ত কি হয়েছে, পায়ের পাতা থেকে পায়ের পাতা বা পায়ের ডিম বা বিভিন্ন পায়ের উপরিভাগে বিভিন্ন অংশ থেকে এরকম তোমার স্নায়ু, তোমার কি নিউরন, অন্তর্বাহী যে নিউরন ছিল বা সেন্সরি নিউরন, ওটা একটা গুচ্ছের আকার উপর দিকে উঠে আসে, ওটা হচ্ছে কি অন্তর্বাহী স্নায়ু। অন্তর্বাহী স্নায়ু বোঝা গেল? হ্যাঁ, মানে নিচ থেকে উপর পর্যন্ত উঠে আসছে। এই অন্তর্বাহী স্নায়ু কি আছে উদাহরণ আছে, অন্তর্বাহী স্নায়ু যেমন অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। অন্তর্বাহী স্নায়ু উদাহরণ আছে অলফ্যাক্টরি স্নায়ু, অলফ্যাক্টরি ওই যে বললা কয় টয় রয় হচ্ছি, অলফ্যাক্টরি স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু, আর অডিটরি স্নায়ু, অডিটরি স্নায়ু। অলফ্যাক্টরি মানে ঘ্রাণ, গন্ধ। আমরা যে নাকে যে গন্ধটা পাই, সেই গন্ধের অনুভূতিটা মস্তিষ্কে নিয়ে যাচ্ছে যারা, কেন্দ্রীয় স্নায়ু কিন্তু নিয়ে যায়। হ্যাঁ, ওটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। অপটিক স্নায়ু, চোখ। আমরা কোনো কিছু দেখলাম, সেই দর্শন অনুভূতিটা স্নায়ু বিভিন্ন সাইজের হয়, ছোট বড় বিভিন্ন রকমের হয়। যেটা পায়ের পাতা থেকে উপর দিকে উঠে আসছে ওরা লম্বায় বড়, আর যেটা তোমার মাথাতে বা নাক থেকে গেছে বা কান থেকে ভিতরের দিকে ঢুকেছে ছোট ছোট সাইজের হয়। আচ্ছা, এগুলা অন্তর্বাহী স্নায়ু বলতে কি অলফ্যাক্টরি মানে ওই ঘ্রাণ অনুভূতি গ্রহণ করার যে স্নায়ুটা আছে। অপটিক মানে চোখ ব্যাপার, দর্শন অনুভূতি সাহায্য করে। আর অডিটরি স্নায়ু, অডিট মানে অডিশন, কানে শোনার জন্য। কি করতে এখানে এসছে? হ্যাঁ, এই শব্দগুলো লিখেছিস? আরে না স্যার, লিখতে লিখে বলো। দেখা বাড়ি চলে যা না, এখানে নিজের বসে আছিস, এখন আপনি এগুলো বুঝছি। মাথা বলছে আমার এখানে এদিকে সরে এসে সরাসরি বোঝ। ঠিক আছে। তাহলে এই যে অন্তর্বাহী স্নায়ু যেটা বললাম, অন্তর্বাহী স্নায়ু তিন কি কি উদ্ভিদ উদাহরণ বলে, অলফ্যাক্টরি, অপটিক স্নায়ু, আর হচ্ছে অডিটরি। এই অলফ্যাক্টরি কথাটা মানে বুঝবি না? অলফ্যাক্টরি মানে ঘ্রাণ অনুভূতি গ্রহণ করা স্নায়ু, বোর্ড লিখে দিয়েছি আমি। এরপরে কি বহির্বাহী স্নায়ু, ওই যে সহযোগী নিউরন যে নির্দেশটা পাঠালো সেটা তো আমার থাইয়ের মধ্যে আসতে হবে, থাইয়ের পেশিগুলোতে নির্দেশ আসতে হবে, তো ওটা কি বহির্বাহী স্নায়ু। বহির্বাহী স্নায়ুর উদাহরণটা কি হবে? বহির্বাহী স্নায়ু হচ্ছে অকুলোমোটর আর স্পাইনাল অ্যাক্সেসরি। অকিউলোমোটর এক নম্বর হচ্ছে অকিউলোমোটর। অকিউলোমোটর, এই যে এখন যে লিখবি না, এই যে এখানে অকিউ হস্যটা বুঝতে পারবি না, এখানে হস্য লিখেছিলাম আমি, মুখ দিয়ে বললাম, কিন্তু এখানে লেখাটা জড়িয়ে গেছে। তো অকুলোমোটর, অকিউলোমোটর এটা বহির্বাহী স্নায়ু। আর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি, অজফলাকার ক অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি। আরেকটা হচ্ছে মিশ্র স্নায়ু,
মিশ্র স্নায়ু হচ্ছে যে কি করে দুটো কাজই করে, আবেগ বইও নিয়ে আসে আর ওর মধ্যে দিয়ে আবেগ প্রয়োজনীয় নির্দেশ বইও নিয়ে যায়, মানে দুটো কাজই করবে। অন্তর্বাহী বহির্বাহী দুটো স্নায়ুরই কাজ করছে, সেটা হচ্ছে মিশ্র। তার উদাহরণ কি? মিশ্র স্নায়ুর উদাহরণ হচ্ছে তোমার ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভ, ভেগাস নার্ভ, ফেসিয়াল নার্ভ, ভেগাস নার্ভ। ফেসিয়াল যেটা মুখের মধ্যে আছে, ফেসিয়াল, ফেসিয়াল নার্ভ, ভেগাস নার্ভ, ভেগাস নার্ভ, এগুলো কি মিশ্র স্নায়ু। তোমার উদ্দেশ্য বলছি, তোমার যে বই কিনেছো তুমি, সেই বইয়ের 24 নম্বর পাতাতে এই সমস্ত পড়াগুলো আছে, পেজ নাম্বার 24, পেজ নাম্বার 24-এ পাবে। ওখানে যেটা আরো মুখস্থ করতে হবে, যেমন অপটিক স্নায়ু, যদি অপটিক স্নায়ুটার অপটিক স্নায়ুটার অপটিক স্নায়ুটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ থেকে উৎপন্ন হয়েছে, তখন এখানে লিখতে হবে দ্বিতীয় করডি স্নায়ু, দ্বিতীয় করডি স্নায়ু থেকে অপটিক স্নায়ু উৎপন্ন হয়েছে। ওখান থেকে পড়ে নেবে, এটা ওটা নিয়ে আমি সময় নষ্ট করছি না। তাহলে স্নায়ু ব্যাপারটা বোঝা গেল। স্নায়ু বলতে ওই রকম স্নায়ুতন্তু গুচ্ছগুলো থাকছে আসলে। এরপরে যেটা হচ্ছে গ্যাংলিয়ন, এই যে গ্যাংলিয়ন, এদিকে তাকাও, যখনই একটা স্নায়ু কোষ এরকম যাচ্ছে, এরকম যখন স্নায়ু কোষগুলো যাচ্ছে, তখন এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে স্নায়ু কোষগুলো রয়েছে, তো এদিকে তাকাবে। এগুলো সব স্নায়ু কোষ, আমি এটাকে স্নায়ু বলছি। স্নায়ু যখন কোন স্নায়ু পথে, একটা স্নায়ু পথ একটা বটেই, কোন স্নায়ু পথে যখন একাধিক কোষ দেহ এক জায়গায় থাকে, কোন স্নায়ু পথে একাধিক কোষ দেহ যখন একসঙ্গে থাকে, তখন সেই জায়গাটা কি একটা টিউমার মতো তৈরি হয়, একটা স্ফীত অংশ গঠন করে। ওই স্ফীত অংশটা হলো গ্যাংলিয়ন। তাহলে কি বলবো, কোন স্নায়ু পথে, কোন স্নায়ু পথে, কোন স্নায়ু পথে একাধিক কোষ দেহ, কোন স্নায়ু পথে একাধিক কোষ দেহ একত্রিত হয়ে যে গ্রন্থি সৃষ্টি করে, একটা টিউমার সৃষ্টি করে আর কি, সৃষ্টি করে, তাকে গ্যাংলিয়ন বলে। গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন, যার আরেকটা নাম হচ্ছে কি স্নায়ু গ্রন্থি, স্নায়ু গ্রন্থি, স্নায়ু গ্রন্থি, স্নায়ু গ্রন্থি। এরপরে আরেকটা শব্দ পড়ছি সাইনাপস, সাইনাপস বলে একটা শব্দ, সাইনাপস, ও পরে দেখে নেবে। সাইনাপস, দন্ত সয়াকার হসি, সাইনাপস, দন্ত নজলাকার প দন্ত স, সাইনাপস। সাইনাপসটা কিরকম ব্যাপার? সাইনাপস হচ্ছে এরকম, টাকা সাইনাপস। টাকা, এটা আমি কি করলাম, একটা স্নায়ু কোষ আঁকলাম, হলো স্নায়ু কোষ। এবার নিচের দিকে আরেকটা স্নায়ু কোষ করছি, এই যে স্নায়ু কোষ, এর ডেন্ড্রন গুলো এরকম চলে গেছে,
তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? একটি স্নায়ুকোষের অ্যাকশনের শেষ প্রান্তের সঙ্গে একটি স্নায়ুকোষের অ্যাকশনের শেষ প্রান্তের সঙ্গে একটি স্নায়ুকোষের অ্যাকশনের শেষ প্রান্তের সঙ্গে অপর একটি স্নায়ুকোষের ডেনড্রনের মিলনস্থলকে স্যার টয়লেট যাও স্যার ব্যাগ নিয়ে চলে যাও। ও স্যার যাই না জোরে মিলনস্থলকে বলে সাইনাপস। একটি, তাহলে এই অংশটার নাম হচ্ছে সাইনাপস। এটা সাইনাপস। একটি নিউরনের অ্যাকশনের শেষ প্রান্তের সঙ্গে অপর একটি স্নায়ুকোষের ডেনড্রনের মিলনস্থলকে বলে সাইনাপস। এটা হচ্ছে অ্যাকশন, আর এটা কি ডেনড্রন। পেজ নাম্বার 23, 24, 25 আজকের আকর্ষণে থাকছে পেজ নাম্বার 23 থেকে 25 পর্যন্ত। এই পড়াগুলো এখন যাদের স্কুল আর 10 মিনিট পরে গেলে হবে, তারা পড়াগুলো দেখবে বই খুলে, বুঝতে না পারলে জিজ্ঞেস করা যাবে।